হযরত নানপুর রহমতুল্লাহ তখন তো বুঝি নাই, হুজুর দোয়া করতেন, বুঝিও নাই আসলে। আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মহাব্বতের সাগর দিয়েছেন, সেখান থেকে এক জাররা আমাদেরকে দান করেন। কিন্তু এই কথাগুলো আমরা কি বুঝছি নি, আমরা বেশি থেকে বেশি আমিন বলছি, এর দূর বলছি, বুঝেও বলি নাই যে মহাব্বত কাকে বলে, এটাও বুঝি নাই। আল্লাহ তাআলা মহাব্বত কাকে বলে এখনো আমরা বুঝি নাই, কিন্তু একটু বলার জন্য বলা, শোনার জন্য শোনা, যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলা একটু মহাব্বত আমাকে দিয়ে দেন। স্বয়ং রাসূল বলেন, যিনি হাবিবুর রব্বিল আলামিন, হাবিবুর রব্বিল আলামিন, যাকে রব হাবিব বলেছেন, আর তিনি স্বয়ং বলেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক। রাসূল নিজে বলেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। আল্লাহ আপনার ভালোবাসা না আমার দিলে একটুখানি দিয়ে দেন। হ্যাঁ, এজন্য এক বিখ্যাত বুজুর্গ ছিলেন খাজা আজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, এলাহি কুই কুছ और कोई कुछ मांगता है मैं तुझसे तेरा ही तलबगार हूँ। আল্লাহ কেউ তোমার কাছে এটা চায়, কেউ তোমার কাছে এটা চায়, আমি না তোমার কাছে তোমাকে চাই। এই যে বাইতুল্লাহতে যারা গেলেন, এবারও যারা গেলেন, পেছনে যারা গেলেন, বলেন তো বাইতুল্লাহতে গিয়ে কি দোয়া না করে বলেন? সবাই তো হাজারো দোয়া করে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। ঠিক না ব্যাঠিক বলেন? আমাদের এক বুজুর্গ আছেন, আমারে এবারও বলছে, আমাদের করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ খলিফা হযরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব আমাকে এবারও বলছেন, আমাকে বলে, মৌলভী মুশতাক, আল্লাহর ঘরে আইসা কি চাওয়া উচিত, আল্লাহর ঘরে আইসা কি চাওয়া উচিত? আমি তো চুপ করে আছি বড়দের সামনে। হযরত বলেন যে বেটা, আল্লাহর ঘরে আইসা আল্লাহকে চাওয়া উচিত। কি বলেন, কি কয় বলেন? আল্লাহর ঘরে এসে কাকে চাওয়া উচিত? আল্লাহর ঘরে এসে আল্লাহকে চাওয়া উচিত। যার ঘরে আসলাম তাকে চাইলাম না, আমি বোকা, আমি কি বলেন, এটা চাইলাম ওটা চাইলাম, লেকিন তাকে চাইলাম না। জিন্দেগির সবচেয়ে বড় চাওয়া তো এটা ছিল যে আল্লাহ আপনি না আমার হয়ে যান। বলেন বলেন বলেন, আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন। লেকিন এই দোয়াইতে আমরা করি নাই। জিন্দেগির সবচেয়ে বড় দোয়া ছিল এটা, আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম ঢালকানগর হযরত ওয়ালা এই শব্দ হাদিসের ওই শব্দ দিয়ে বলেন, আল্লাহুম্মা কুনলি, আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক। আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন তো সবাই, বলেন তো, আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন। আচ্ছা, এই দোয়া যদি কবুল হয়ে যায় কেমন হবে? হ্যাঁ, আল্লাহ আপনি আমার হয়ে যান, বলেন। আজীব বিষয়। বলে চাওয়া তো দুই প্রকার, চাওয়া কয় প্রকার? আল্লাহ তাআলার কাছে আমরা চাই, সবাই চাই। আমাদের চাওয়া হলো, মৌলানা শুনেন খেয়াল করে, আমাদের চাওয়া হলো আত-তালাবু মিনহু, আমরা তার কাছ থেকে চাই, আমরা তার নিকট থেকে অন্য কিছু চাই, বলেন। আমরা আল্লাহর নিকট থেকে অন্য কিছু চাই, আর আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছ থেকে আল্লাহকে চায়। আল্লাহ ওয়ালাদের চাওয়া হলো আত-তালাবু লাহু, আর আমাদের চাওয়া হলো আত-তালাবু মিনহু, আমাদের চাওয়া হলো তার থেকে আমরা চাই, আর আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছ থেকে আল্লাহকে চায়। আল্লাহ ওয়ালারা কি চায় বলেন? আল্লাহর কাছ থেকে আল্লাহকে চায়, আর আমরা কি চাই? আল্লাহর কাছে কি চাই? আমাদের চাওয়া আর দুনিয়াওয়ালাদের চাওয়া একরকম হয়ে গেছে। আমরা দুনিয়াওয়ালাদের কাছে গিয়া চাই যে আমাকে মাদ্রাসার জন্য সিমেন্ট দেন, তারে চাইলাম না সিমেন্ট চাইলাম, জোরে বলেন। ওনাকে চাইলাম না সিমেন্ট চাইলাম, সিমেন্ট চাইলাম, তো সিমেন্ট দিয়ে দিছে, এবার ওনার সাথে আমার সম্পর্ক শেষ, খালাস। উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, আমি সিমেন্ট পেয়ে গেছি। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ একটা গাড়ি দাও, অবশ্যই দামি জিনিস, আল্লাহ গাড়ি দিয়ে দিছে, যা গাড়ি দিয়ে দিছি শেষ, তোর সাথে আমার সম্পর্ক শেষ। আল্লাহ একটা বাড়ি দাও, তো বাড়ি দিয়ে দিছে, যাও একটা বাড়ি দিয়ে দিছি, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, যাও। লেকিন এক আল্লাহওয়ালা কি বলে? আল্লাহ আমি না আপনাকে চাই। এবার কি সম্পর্ক শেষ না শুরু হলো মাত্র? কি হয় তাহলে? আল্লাহর কাছে কাকে চাওয়া বলেন? আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। আর আল্লাহ যদি মিলে যায়, जो तू मेरा तू सब मेरा, তুমি যদি আমার হয়ে যাও তো সব আমার। ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছে। কি হয়?